চাল কুমড়ো দিয়ে যে মাংসের চেয়েও সুস্বাদু ভর্তা তৈরি করা যায় তা এই ভিডিও না দেখলে জীবনেও বিশ্বাস করবেন না। যারা কোনোদিনও চাল কুমড়ো পছন্দই করেন না তারাও চেটেপুটে খাবে। আর শেষমেশ আমি এতে এমন একটা স্পেশাল উপাদান দেব যা এই ভর্তার আসল টেস্টটি দ্বিগুণ করে দেবে। ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে কিন্তু চরম মিস করবেন, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। চলুন দেখে নেওয়া যাক আজকের স্পেশাল একটি উপকরণ দিয়ে অসাধারণ চাল কুমড়োর ভর্তা। এখানে আমি একটি চাল কুমড়ো থেকে কিছুটা চাল কুমড়ো কেটে নিয়েছি, তাই খোসা ছাড়িয়ে একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো এক এক করে সবগুলো কেটে নেব। আর এই ভর্তাটা যদি কখনো খেয়ে না থাকেন একবার হলো ট্রাই করবেন। এখন কাটা হয়ে গেছে, একটা বাটিতে তুলে নিচ্ছি। অফ ক্যামেরায় 3 থেকে 4 বার পানি পাল্টিয়ে ধুয়ে নিচ্ছি। চলে আসলাম সরাসরি কিচেনে। কড়াইতে চাল কুমড়ো দিয়ে দিচ্ছি। এখন অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। হলুদটা দেওয়া হলো জাস্ট কালারের জন্য, আপনার পছন্দ না হলে স্কিপ করতে পারেন। এখন আমি নেড়ে ছেড়ে নিচ্ছি। তারপর চুলার আঁচ কমিয়ে আমি ডেকে রেখে দিয়ে এই ভর্তার যা যা উপকরণ প্রয়োজন সবগুলো কেটে নিব। তো ঢাকনা দিয়ে চলে আসলাম সবগুলো উপকরণ কাটার জন্য। অফ ক্যামেরায় আমি পেঁয়াজ এবং রসুন খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এখন জাস্ট কেটে নেব। এখানে আমি নিয়েছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজটা ছোট করে কাটা হয়ে গেছে। তারপর প্লেটে তুলে নিলাম। তারপর কেটে নিয়েছি এখানে বড় সাইজের একটি রসুন। ভর্তাতে রসুনটা বেশি দিলে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। রসুন কাটা হয়ে গেছে, সেম প্লেটেই তুলে নিচ্ছি। তারপর নিয়েছি এখানে 1 পিস তেলাপিয়া মাছ। তারপর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো ধনিয়া পাতা। ধনিয়া পাতা আপনাদের হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন। তো ধনিয়া পাতাগুলো কেটে প্লেটে সাজিয়ে নিচ্ছি। তারপর নিয়েছি এখানে শুকনো মরিচ। সবগুলো উপকরণ কেটে নেওয়া হয়ে গেছে। চলে আসলাম কিচেনে। আর দেখতেই পাচ্ছেন চাল কুমড়োগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন এখানে অনেকটাই পানি রয়ে গেছে। পানিটা শুকিয়ে নেওয়ার জন্য চুলার আঁচ বাড়িয়ে দিয়ে 3 থেকে 4 মিনিট ভেজে নেব। এখন অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতা। চাল কুমড়োর সাথে এই ধনিয়া পাতাটাও ভেজে নেব, ফ্লেভারটা খুবই সুন্দর আসবে। আপনারা তো সব ধরনের সবজি দিয়ে ভর্তা খেয়েছেন, যদি কখনো চাল কুমড়ো দিয়ে এভাবে ভর্তা খেয়ে না থাকেন একবার হলেও বাসায় ট্রাই করতে পারেন। ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে, কারণ এই ভর্তাটা খেতে এতটাই লোভনীয়। তো চুলার আঁচ বাড়িয়ে আমি পুরো পানিটা শুকিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন চাল কুমড়ো থেকে পুরো পানিটা শুকিয়ে গেছে। এখন আমি একটা প্লেটে সবটুকু চাল কুমড়ো তুলে নেব। আপনারা এখানে মাছের পরিবর্তে যে কোনো শুটকি অথবা চিংড়ি মাছ দিয়েও করতে পারেন। তো এক এক করে সবটুকু চাল কুমড়ো একটা প্লেটে তুলে নেওয়া হয়ে গেছে। এখন কড়াইতে আবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা পুরোপুরি গরম হয়ে গেছে। এখন আমি ভেজে নেব শুকনো মরিচ। জালের পরিমাণটা বেশি দিলে ভর্তাটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। তো মরিচগুলো নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। তো মরিচগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি সেম প্লেটেই তুলে নেব। বন্ধুরা, ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন একটি লাইক দিতে ভুলে গেছেন, একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর কে কোন জেলা থেকে আমার রেসিপিটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত রাখবেন। মরিচগুলো তুলে এখানে হলুদ লবণ মাখিয়ে মাছ দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে রসুন এবং পেঁয়াজ রসুন মাছ একদম ব্রাউন কালার করে ভেজে নিব। আলাদাভাবে মাছটা ভাজার দরকার নেই, একসাথেই আমি এক পাশ করে ভেজে নিচ্ছি। তো পুরোপুরিভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি তেল জড়িয়ে সেম প্লেটে মাছ এবং পেঁয়াজ রসুন তুলে নেব। বন্ধুরা, আজকের রেসিপিটি যদি বেশি ভালো লাগে প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন। আপনাদের একটি শেয়ারে অনেক আপু ভাইয়ারাও এই রেসিপিটি দেখে বাসায় ট্রাই করতে পারবে। তো এখন তেল জড়িয়ে আমি পেঁয়াজ রসুন এবং মাছ তুলে নিচ্ছি।
সবটুকু উপকরণ ভাজা হয়ে গেছে। এখন আমি চলে আসলাম ভর্তা করার প্রসেসে। প্রথমে আমি বাটনা নিয়েছি, বাটনাতে শুকনো মরিচ এবং লবণ দিয়ে মরিচগুলো ভালো করে বেটে নেব। বন্ধুরা, এই বাটনাতে ভর্তা করতে অনেকটাই সুবিধা আর খুব সহজেই তৈরি করা যায়। তো মরিচগুলো আমি লবণ দিয়ে ভালো করে বেটে নিচ্ছি। তো মরিচগুলো বাটা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। মাছটা একটু হালকা করে থেতলিয়ে কাঁটাগুলো এক এক করে বেছে নেব। এই ভর্তাটা যদি একবার বানিয়ে না খান তাহলে বুঝতেই পারবেন না এতটা মজার হতে পারে সাধারণ চাল কুমড়ো দিয়ে। তো কাঁটাগুলো বেছে নেওয়া হয়ে গেছে। এখন মরিচের সাথে ভালো করে মাছটা বেটে নেব। মাছ বাটা হয়ে গেছে। এখন আমি বেটে নেব ভেজে রাখা পেঁয়াজ এবং রসুন। মাছের সাথে ভালো করে পেঁয়াজ রসুন বেটে নেব। আর এই ভর্তাতে এই বিশেষ একটা উপকরণ অবশ্যই অ্যাড করতে হবে, তাহলে এই ভর্তার স্বাদ এক ধাপেই 10 গুণ বাড়িয়ে দিবে। আর এই ভর্তাটা যাকে খাওয়াবেন সে আপনার কাছে রেসিপি চাইবেই, কারণ এটা এতটাই টেস্টি এবং লোভনীয়। দুপুরে দোয়াটা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণ টেস্টি। তো পেঁয়াজ রসুন আমার বাটা হয়ে গেছে। এখন আমি বেটে নেব ভেজে রাখা চাল কুমড়োগুলো। এখানে আমি চাল কুমড়োর সাথে 3টি কাঁচামরিচও ভেজে নিয়েছি। তো একটু সময় ধরে ভালো করে একদম মিহি করে বেটে নেব। দুপুরে দোয়াটা গরম ভাতের সঙ্গে এরকম মজাদার একটি ভর্তা হলে মাছ মাংস স্বাদকে সত্যি হার মানাবে। আমরা যারা ভর্তা পছন্দ করি তাদের জন্য এটা ভর্তা নয়, যেন অমৃত। তো তারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। সবার বাসায় এই সিজনে কম বেশি চাল কুমড়ো নিয়ে আসে। একটু করে চাল কুমড়ো রেখে এই ভর্তাটা ঠিক এইভাবে বানিয়ে খাবেন। যে একটা উপকরণের কারণে ভর্তার স্বাদ দ্বিগুণ হয়ে গেছে সেটা হলো নারিকেল। এখানে আমি 2 টেবিল চামচ নারিকেল অ্যাড করে দিছি। নারিকেলটা ভালো করে বেটে নিব। এই নারিকেল দেওয়ার কারণে এই ভর্তাটা কিন্তু ছোট বাচ্চারাও খুবই পছন্দ করে খেয়ে নেবে, যেটা আমার ছেলেরা খুব পছন্দ করে এই ভর্তাটা দিয়ে অনায়াসে 2 প্লেট ভাত খেয়ে নিছে। তো নারিকেল বাটা হয়ে গেছে। এখন সবগুলো উপকরণ ভালো করে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। আর এই ভর্তাতে সরিষার তেলটা না দিলেই খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে। নারিকেলের যে একটা ঘ্রাণ, সেটার কারণেই এই ভর্তার স্বাদ বহুগুণে বেড়ে গেছে। তো ভর্তাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু তার থেকে বহুগুণে বেশি হয়েছে। দুপুরে গরম ভাতের সঙ্গে এরকম ভর্তা যদি হয় তাহলে আর কোনো কিছুরই প্রয়োজন হবে না। তো আমি একটি চামচ দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয়। তো বন্ধুরা, ভিডিওটি আশা করছি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। তাই লাইক দিয়ে কন্টিনিউ করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। এরকমই মজাদার রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।